শুনেছি তারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিবি থেকে তাদের কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে। আমি একটি কথাই বলবো, যারাই গ্রেপ্তার হয়েছে যথেষ্ট তদন্ত সাপেক্ষেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি নিউজের মাধ্যমে যেটা দেখছি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব তো অবশ্যই আছে। আপনারা একটি জিনিস দেখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 জন নেতা গ্রেপ্তার হয়েছে। তা কেন গ্রেপ্তার হলো? যথেষ্ট তথ্য আপনারা এটিও জানেন যে মূল কিলার শিমুল ভুইয়া ছিলেন। তিনি কিন্তু 160 কোর্টে কিন্তু সে বলেছে গ্যাস বাবুর কথা, সাইদুল করিম মিন্টু সাহেবের কথা কিন্তু তারা বলেছে। আবার এই গ্যাস বাবু তিনিও কিন্তু কোর্টে গিয়ে 164 মাধ্যমে কিন্তু সাইদুল করিম মিন্টু চাচার কথা কিন্তু বলেছে। তো অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটি আমি বিশ্বাস করি। এবং যে তদন্ত হচ্ছে, এই তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। অবশ্যই রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল আছে, নাহলে কেন তারা এই নৃশংস হত্যাটির সাথে তারা এর সাথে জড়িত থাকবে? তারা তো সবকিছুই জানতো, তারা আমাকে সান্ত্বনা দিতে আসছিল, তারা কেন আমাকে বলেনি? আমি যখন সাংবাদিক ভাইদের কাছে চেয়েছি আমার বাবা নিখোঁজ, আমার বাবার খোঁজ করুন আপনারা, আমি ডিবি প্রধানের কাছে গেছি, আমি ডিবি পুলিশের কাছে গেছি যে আমাকে সহযোগিতা করুন, তখন কেন তারা আমাকে জানালো না? কেন তারা পুলিশের সহযোগিতা নিল না? তিনি জেলা আওয়ামী লীগের অভিভাবক, তার কেউ তার দায়িত্বের মধ্যে পড়ে না যে একজন সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা তার নৌকা প্রতীক দিয়ে 3বার পাঠিয়েছে, তার দায়িত্বের মধ্যে পড়ে না? কেন এইগুলো তথ্য গোপন করা হয়েছে? আপনি তো জানেন যে তথ্য গোপন করাও কিন্তু এটাই কিন্তু এক ধরনের এর অপরাধ। এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা ঝিনাইদহে গিয়ে 3টি মোবাইল উদ্ধারের কথা কাজ করেছিল, সেই উদ্ধারে কিন্তু 3টি মোবাইল কিন্তু তারা পায়নি। আলামত নষ্ট করাও একটি অপরাধ। আমি চাই প্রত্যেকটা অপরাধের শাস্তি হোক এবং সকলের শাস্তি চাই, ফাঁসির দাবি করি। আমি আশাবাদী, আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতাময়ী মা, তারপরে আমি শতভাগ আমি আপনাকে কি বলবো, তিনি আমার অভিভাবক। আমি বিশ্বাস করি যে তিনি এই হত্যার সুষ্ঠু বিচার করবেন এবং সকলকে সর্বোচ্চ শাস্তি